নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমাদের রেসিপি বেগমতি হারিয়ালি চিকেন। সবার প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা এই তেলেই সম্পূর্ণ রান্নাটি হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে এলাচ দিয়ে দেব। এবার দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এখানে কুচনো পেঁয়াজের সাথে আমি স্প্রিং অনিয়নের যে নিচের অংশটা থাকে হালকা গ্রিনিশ টাইপের, ওটাও ব্যবহার করছি। স্প্রিং অনিয়নের নিচের ওই হালকা গ্রিনিশ টাইপের অংশটি কিন্তু খেতে একদম পেঁয়াজের মতোই, তাই পেঁয়াজের পরিবর্তে বা পেঁয়াজের সাথেও ব্যবহার করা যেতে পারে। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসলে তাতে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আদা রসুন দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে মশলাটা লেগে যেতে পারে। এবার দিয়ে দেব জিরে আর ধনে বাটা। এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়ো মশলাও ব্যবহার করা যেত, তবে বাটা মশলা দেওয়াটাই বেটার, কেননা এতে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। এই রান্নাটিতে খুব কম পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে, না হলে আমাদের বেগমতি হারিয়ালি চিকেনের গ্রিন কালারটা ঠিকমতো আসবে না। এবার দিয়ে দিতে হবে কাজু আর চারমগজ বাটা। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এবার দিয়ে দেব টক দই। এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে ওই যে টেস্টটা একটু ইনক্রিজ করে। মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন চিকেন দিয়ে দিতে হবে। চিকেনটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল। এবার ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম রাখতে হবে।
চিকেনটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে 50% কুক চিকেন কষানোর সময়ই হয়ে যায়। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে রেখে দিতে হবে। এবার চিকেনের গ্রেভির জন্য যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো তৈরি করতে হবে। অন্য একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা পেঁয়াজের কলি আর পেঁয়াজের পাতা, আর দিয়ে দেব ধনেপাতা। ব্লাঞ্চিংয়ের জন্য কিন্তু খাওয়ার জলই ব্যবহার করতে হবে, কেননা এই জলটাই আমরা পরে গ্রেভিতে ইউজ করব। এবার কিছুটা সেদ্ধ হয়ে আসলে ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ব্লাঞ্চিংয়ের সময় পাতাগুলোকে খুব বেশি বা খুব কম সেদ্ধ করলে চলবে না, মোটামুটিভাবে সেদ্ধ করতে হবে, খুব বেশিও না খুব কমও না। এবার অন্য একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছি, যাতে জলটা খুব ভালো মতো ঠান্ডা হয়। এবার ওতে দিয়ে দেব আগে থেকে ব্লাঞ্চিং করা সবজিগুলো। এইভাবে ঠান্ডা জলে দেওয়াটা কিন্তু খুব জরুরি, এতে সবুজ কালারটা খুব ভালো থাকবে, কালারটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই সবুজ পাতাগুলোকে কিছুক্ষণ ঠান্ডা জলে রেখে দিতে হবে এবং পরে তুলে নিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটিতে আমরা যেহেতু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না বা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করছি না, তাই কাঁচা লঙ্কার পেস্টটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। পুরো ঝালটা এই কাঁচা লঙ্কার উপরেই নির্ভর করে, আপনারা আপনাদের টেস্ট মতো কম বেশি দেবেন। তবে এই চিকেনের রেসিপিটি কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে। এবার দিয়ে দেব নুন। আগে মশলা কষানোর সময় বেশ অনেকটা পরিমাণেই নুন ব্যবহার করা হয়েছিল, তাই এখানে একটু কমই ব্যবহার করেছি। বেশ অনেকক্ষণ কষানোর ফলে চিকেনটা কিন্তু এই পর্যায়ে 50-60% কুক অলরেডি হয়ে গেছে। এই রেসিপিটিতে কিন্তু মেইনলি আলু ব্যবহার করা হয় না, তবে কেউ চাইলে এই পর্যায়ে ভাজা আলু অ্যাড করতে পারেন। পেঁয়াজের কলি আর ধনেপাতা সেদ্ধ করা জলটা এখানে আমরা ঝোল হিসেবে দিয়ে দেব। এখানে জলটা একটু কম দিতে হবে, কেননা এই রেসিপিতে একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মশলা মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ঝোলটা অনেক কমে গেলে তখন ঢাকনা তুলে নিতে হবে।
এবার দিয়ে দিতে হবে এই রেসিপিটির মেন আকর্ষণ, পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পেস্ট দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে কালারটা সবুজ থেকে কিছুটা হলদেটে হয়ে আসে। এবার ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমাদের বেগমতি হরিয়ালি চিকেন রেডি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।